কোনো অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমরা বেনামাজি হয়ে চলবা, তোমরা দুনিয়ার জমিনে সুদ খাইবা, ঘুষ খাইবা, অন্যের সম্পদ লুণ্ঠন করে খাইবা, অন্যের সম্পদ আত্মসাৎ করে খাইবা, অন্যের সম্পদ আমানতের খেয়ানত করবা, চুরি করবা, ডাকাতি করবা, অন্যের মাল ফাঁকি দিয়ে খাইবা, ওজনে ফাঁকি দিবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। তোমরা দুনিয়ার জমিনে সাময়িক ক্ষমতার বলে বলিয়ান হয়ে 40, 50, 60, 80 বছরের হায়াত পেয়ে সাময়িক ক্ষমতার বলে বলিয়ান হয়ে তোমরা সমাজে ঘাট পুরোই চলবা, দাপট নিয়ে চলবা, ধরাকে সরা জ্ঞান করবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, কোন নেতার গোলামি করার জন্য নয় রে মুমিন, কোন ভণ্ড পীরের ইবাদতের জন্য না, ভণ্ড পীরের গোলামি করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই, কোন মাজারওয়ালার সিজদা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। ও গোলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। জবান খুলে বলবেন, ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, এই যে আমি আপনি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি রে ভাই, এই যে আপনারা দান সদকা করলেন, মসজিদ নির্মাণ কল্পে আপনারা, মসজিদের উন্নয়ন কল্পে আপনারা দান সদকা করলেন, নামাজ আদায় করলেন, যাকাত আদায় করলেন, রমজানের রোজা কষ্টের পর কষ্ট করে রমজানের রোজা পালন করলাম রে মুমিন। এরে নবীর উম্মতের দল, যত ভালো কাজ করি না কেন রে ভাই, এই ভালো কাজটা কার রাজি খুশি করার জন্য হবে? আল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ এই জন্য এই কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন রে গোলাম, আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নেইনো। ভাইরা আমার, আল্লাহ পাক জানাই দিলেন, গোলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। কথা বলেন, কথা বলেন। সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। এরে নবীর উম্মত, আজকে মুসলমানদের অবস্থা এমন ভয়াবহ হয়ে গেছে রে বাবা, মুসলমানদের অবস্থা এমন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যে প্রথমে ইসলাম গ্রহণ করেছি, একজন বিধর্মী থেকে এখন ইসলাম গ্রহণ করেছে, এই মাত্র ধরেন ইসলাম গ্রহণ করেছে। নামাজ এমন একটা পাওয়ারফুল ইবাদত রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এখন ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করা থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আল্লাহ হায়াতে জিন্দেগি দান করবেন, ততদিন পর্যন্ত ওই বান্দার উপরে আল্লাহ পাক